ঢেঁড়স বা ভেন্ডি একবার এভাবে রান্না করলে আপনি বারবার শুধু এভাবেই রান্না করতে চাইবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ঢেঁড়স বা ভেন্ডি দিয়ে খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটি তৈরি করাও খুবই সহজ, তাই আপনারা অবশ্যই এটা বাড়িতে বানাবেন। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে প্রায় হাফ কেজি পরিমাণ ঢেঁড়স নিয়েছি। এই ঢেঁড়সগুলোকে আমি অফ ক্যামেরায় ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপর একটা কাপড়ের সাহায্যে পানিগুলোকে মুছে নিয়েছি। খেয়াল রাখবেন ঢেঁড়সের গায়ে যেন কোনো প্রকার পানি লেগে না থাকে। ভেন্ডিগুলোকে ভালোভাবে ধুয়ে পানি মুছে নেওয়ার পর এবার আমি এগুলোকে বড় বড় টুকরো করে কেটে নিব। দেখুন এখানে আমি সবগুলো ঢেঁড়সকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। ঢেঁড়সগুলোকে ঠিক এই সাইজের করেই কেটে নিতে হবে। এবার আমি এই কেটে নেওয়া ঢেঁড়সের মধ্যে একে একে বাকি সবগুলো উপকরণ দিয়ে দিব। এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজকে হালকা একটু গোটা গোটা রেখে বেটে নিয়েছি, তবে আপনারা চাইলে মিহি পেঁয়াজ কুচিও দিয়ে দিতে পারবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা। এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ মাংসের মশলা। তবে আপনারা চাইলে মাংসের মশলার পরিবর্তে গরম মশলাও ব্যবহার করতে পারবেন। এবারে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ। এবার আমি দিয়ে দিব সরিষার তেল। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিতে পারলে এই রান্নার টেস্টটা অনেক ভালো হয়। এবার আমি হাতের সাহায্যে এই সব কিছু উপকরণকে ভালোভাবে মেখে নিব। সবগুলো উপকরণকে হাতের সাহায্যে খুব ভালো করে সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বেশি বেশি করে এই রেসিপিটি শেয়ার করে দিবেন, যেন সবাই এই সহজ রান্নাটা শিখতে পারে। এখানে আমি সবগুলো ঢেঁড়সকে মশলার সাথে ভালোভাবে মেখে নিয়েছি। এবার এখানে আমি চুলায় একটা ফ্রাই প্যান মিডিয়াম হিটে বসিয়ে দিয়েছি। এখন এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলগুলোকে ভালোভাবে গরম করে নিয়ে এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ 5 ফোড়ন। পাঁচ ফোড়নগুলোকে 4 থেকে 5 সেকেন্ড একটু হালকা ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দিব আগে থেকে মেখে রাখা সেই ঢেঁড়সগুলোকে। আগে থেকে মাখিয়ে রাখা সবগুলো ঢেঁড়সকে এখানে দিয়ে দিতে হবে। এ পর্যায়ে কিন্তু আর কোনো উপকরণ দেওয়ার প্রয়োজন নেই। এবার চুলার আঁচটাকে একেবারে বাড়িয়ে দিয়ে এই ঢেঁড়সগুলোকে 5 মিনিটের জন্য অনবরত নেড়েচেড়ে যেতে হবে। খেয়াল রাখবেন এই পর্যায়ে চুলার আঁচটা যেন বাড়ানো থাকে। আর ঢেঁড়সগুলোকে অনবরত নেড়েচেড়ে দিতে হবে যেন ঢেঁড়সগুলো পুড়ে না যায়। এ পর্যায়ে 5 মিনিট চুলার আঁচ বাড়িয়ে রেখে এগুলোকে রান্না করে নিলে ঢেঁড়সের মধ্যে যে একটা পিছলা ভাব রয়েছে সেটা চলে যাবে। চুলার আঁচটাকে বাড়িয়ে রেখে আমি এই ঢেঁড়সগুলোকে 5 মিনিট রান্না করে নিয়েছি। আর অনবরত কিন্তু নেড়েচেড়ে গিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এই পর্যায়ে কিন্তু ঢেঁড়সের মধ্যে কোনো রকম পিচ্ছিল ভাব নেই। 5 মিনিট চুলার আঁচ বাড়িয়ে রেখে এই ঢেঁড়সগুলোকে রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে মিডিয়াম হিটে করে দিয়েছি। এবার চুলার আঁচকে মিডিয়াম হিটে রেখেই এগুলোকে পুরোপুরি রান্না করে নিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে এই ঢেঁড়সগুলোকে আমি আরও 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিব। মাঝে মাঝে ঢাকনা খুলে এই ঢেঁড়সগুলোকে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু ঢেঁড়সগুলো প্যানের তলায় লেগে যেতে পারে। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে এগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি।
নেড়ে চেড়ে দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। তো টোটাল 10 থেকে 12 মিনিট সময় লাগে এই ঢেঁড়সটা রান্না হতে। আর আপনারা তো নিশ্চয় জানেন ঢেঁড়স রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না। প্রায় 2 থেকে 3 মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলে নিলাম। এ পর্যায়ে কিন্তু ঢেঁড়সগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে একেবারে সফট হয়ে গিয়েছে। আর এই ঢেঁড়সের মধ্যে যে মশলা রয়েছে সেগুলো কিন্তু এ পর্যায়ে একেবারে ভুনা ভুনা হয়ে গিয়েছে। মশলার ফ্লেভারও কিন্তু ঢেঁড়সের ভিতর একেবারে ঢুকে গিয়েছে। আমার আজকের হাতে মাখা মজাদার ঢেঁড়স রান্না কিন্তু হয়ে গিয়েছে। আমার এগুলো রান্না করা হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে এগুলোকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। খুবই সহজে আর খুবই কম উপকরণে কিন্তু তৈরি করে ফেললাম মজাদার এই ঢেঁড়স রান্না। আপনারা বাসায় একবার হলেও এভাবে ঢেঁড়স রান্না করে দেখতে পারেন। এই ঢেঁড়স রান্নাটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু জমে যায়। আর বানানোও কিন্তু খুবই সহজ। যে কেউ আপনারা খুব সহজেই এভাবে ঢেঁড়সটা রান্না করে নিতে পারবেন। ভিউয়ার্স, আমি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।